এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। লক্ষ কোটি টাকা ঋণও যদি থাকেন, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে এটা আপনাকে পূরণ করে দিতে পারেন। কারণ আল্লাহু দাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই প্রাচুর্যের অধিকারী, যে রব এই পৃথিবীর সব সম্পত্তিরও মালিক। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি শিখানো দোয়া আপনাদেরকে শিক্ষা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, আর যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, আমার রব সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন। পৃথিবীর কেউ আল্লাহ তাআলার এই দয়া থেকে তার বান্দাকে মাহরাম করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আয়াতটি আপনি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই আয়াতটি আপনি 7 দিন একটানা পাঠ করবেন। আপনি পড়বেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলাকে যে আপনি বলছেন রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো প্রাচুর্যের অধিকারী, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ামত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ, আমি অসহায় অবস্থায় আছি, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করেন। কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইতে পারে, আমার রব রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিবে।